আচ্ছা, আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করা শুরু করেছি, তাই না? ল্যান্ডিং পেজগুলো তৈরি করার পরে আমাদের কাজ করতে হবে। আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করতেছি, এই ল্যান্ডিং পেজগুলোর মাধ্যমে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আমাদের ইমেজগুলো নিয়ে কাজ করা। আমাদের ইমেজগুলো নিয়ে কাজ করতে হবে। এই ইমেজগুলো কিভাবে কাজ করতে হবে? এই ইমেজগুলো কাজ করার জন্য আমাদের যে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে যে কি, এখান থেকে আমাদের ইমেজ কোয়ালিটিকে দেখতে হবে। আমরা যখন ল্যান্ডিং পেজটার এখান থেকে কাজ স্টার্ট করি বা বিভিন্ন অফারগুলো যখন নিচ্ছি আমরা, এই অফারগুলো কি হচ্ছে, আমরা যখন বিভিন্ন অফার নিয়ে নেই এখান থেকে আমাজন গিফট কার্ড হোক অথবা যেটাই নিচ্ছি না কেন, এখান থেকে কিন্তু নিয়ে রাখি। এখান থেকে আমরা কি করি, ইমেজটা নিয়ে নিই, গুগল থেকে নিচ্ছি। আমরা ইমেজগুলো খুঁজে পেতে সমস্যা হচ্ছে, আমাদের হচ্ছে যে কি ধরনের ইমেজ দিব এটা নিয়ে হচ্ছে যে কি প্রবলেম হচ্ছে। এখন ইমেজ যদি আমাদের ঠিকঠাকভাবে সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের আমাদের কি হবে, আমাদের হচ্ছে যে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজটা সুন্দর হবে না। আমাদের ল্যান্ডিং পেজটা হচ্ছে সুন্দর হবে না। পরে দেখা যাবে যে আমাদের ল্যান্ডিং পেজ কোনো কারণে ডাউন করে দিতে পারে, এবং মার্কেটিং অবস্থায় যদি আমাদের ল্যান্ডিং পেজটা ডাউন হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে কাজটা হবে না। দেখা গেল যে আমরা এখান থেকে অ্যামাজন গিফট কার্ড নিচ্ছি, টুলসে গেলাম, ইউজেস রাইটে ক্লিক করলাম, ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করলাম, এখান থেকে দেখা গেল যে এইগুলো ইমেজ খুব একটা ভালো না বা ভালো আসতেছে না। এখন এই ইমেজগুলো যে আসতেছে না ভালো কথা, এখন এই ইমেজগুলো আমরা কি নিয়ে কাজ করতে পারতেছি না। আমরা এখান থেকে কমার্শিয়াল কিছু ইমেজ আছে যেগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো, সুন্দর আছে ইমেজগুলো নিয়ে কাজ করা যায়, কিন্তু এগুলো তো আমাদের ইমেজ না, এগুলো তো অন্যদের ইমেজ। যদি অন্যদের ইমেজ নিয়ে আমরা কাজ করতে যাই তাহলে আমাদের ল্যান্ডিং পেজ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমাদের কোনো ইমেজ নেই, আমরা অন্যদের ইমেজ নিয়ে কাজ করতেছি, অন্যদের ইমেজ নিয়ে আমরা কাজ স্টার্ট করেছি, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে কি হবে, আমাদের অবশ্যই এখান থেকে হচ্ছে যে কি ল্যান্ডিং পেজটা ডাউন হওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য আমাদের নিজের ইমেজ তৈরি করতে হবে, নিজেই এখান থেকে ইমেজ নিয়ে কাজ করতে হবে। আমরা অনেকেই গ্রাফিক্স নিয়ে কাজ করি বা গ্রাফিক্স এলিমেন্টস নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। গ্রাফিক্স হচ্ছে যে কি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন এডিটিং জানি, বিভিন্ন হচ্ছে যে কি ফটো এডিটর করতে পারি। তো এগুলো বিষয় নিয়ে আমরা অনেকে কাজ করে থাকি, কিন্তু দেখা গেল যে আমরা অনেকেই জানি না যে কিভাবে একটা ইমেজ তৈরি করতে হবে, কিভাবে একটা ইমেজ তৈরি করে কাজ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা নেই। এই বিষয়গুলো কিন্তু আমাদের কি জানা নেই, এগুলো কাজ করতে হবে, আমাদের জানতে হবে যে কিভাবে একটা ইমেজ তৈরি করে আমরা নিজে কাজ করতে পারবো। একটা সুন্দর ইমেজ যখন তৈরি হবে তখন কিন্তু এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা সুন্দর হওয়া শুরু করবে। যদি আমাদের এখান থেকে একটা ল্যান্ডিং পেজ সুন্দর করে তৈরি করতে হয় তাহলে আমাদের অবশ্যই ইমেজটা আগে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আমরা অফার সিলেক্ট করতেছি, ভালো কথা, আমরা সবই সিলেক্ট করেছি, টাইটেল ডিসক্রিপশন সব কিছুই দিচ্ছি, কিন্তু ইমেজ আমার ভালো না, ইমেজটা আমার ভালো না, তাহলে আমরা কাজ করব কিভাবে? আমার ইমেজ যদি ভালো হয়ে না থাকে তাহলে এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটাও ভালো হবে। তো এই ইমেজগুলো নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে canva.com-এ। এই ক্যানভা কোথায়? আমাদের যে canva.com-টা আছে, অর্থাৎ কি canva.com হচ্ছে কি একটা ডিজাইন, এখান থেকে ডিজাইন তৈরি করা যায়, এখান থেকে ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এখান থেকে canva.com-এ যদি আমি চলে যাই, canva.com থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে সাইন আপে ক্লিক করলে এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ ইমেল দিয়ে আমরা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারি। এই ক্লাসের শেষে কেউ বের হবেন না, ক্লাসের শেষে আপনাদের একটা ফর্ম দিয়ে দিব এই ক্যানভাটা পেইডটা নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা আপনাদেরকে পেইডটা প্রোভাইড করব, এটার জন্য আপনাদের একটা ফর্ম সাবমিট করতে হবে। ক্লাসের শেষে কেউ বের হবে না। এখন এখান থেকে যখন আমরা সাইন আপ করব বা এখান থেকে ফ্রি অর্থাৎ পার্সোনাল, আমরা কি করতে পারবো, এখান থেকে পার্সোনালটা ইউজ করতে পারবো।
আমরা কিন্তু পেইড ভার্সনটা নিতে পারবো না। আমরা কিন্তু হচ্ছে যে কি এখান থেকে পেইড ভার্সনটা নিয়ে কাজ করতে পারবো না। আমরা পার্সোনালটা নিয়ে ইউজ করতে পারবো। যখন আপনাদেরকে পেইড ভার্সনটা দেওয়া হবে তখন আপনারা এখান থেকে পেইড ভার্সনটা নিয়ে কাজ করতে পারবেন। এখন এদিকে একটু পরিচিত হতে হবে আমাদের যে আসলে এখানে কি কি আছে বা কিরকম ডিজাইন আছে একটু যদি দেখি আমরা। ধরেন আমাদের এখান থেকে কোনো কাজ করার জন্য আমাদের ডিজাইন দরকার, তাই না? আমাদের এখান থেকে বিভিন্ন রিলেটেড ডিজাইন দরকার, বিভিন্ন রিলেটেড আমাদের কাজ দরকার। এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যানার এখানে শো করে, অনেকগুলো ব্যানার এখান থেকে কিন্তু শো করতেছে। ধরেন যে এখান থেকে আমি অ্যাডেস্টার জন্য এখান থেকে একটা পিজ্জা অফার দিচ্ছি, বা টুডে স্পেশাল ডিসকাউন্ট অফার বা ফুড মেনু অফার, এখান থেকে কুপন কোড অফার, হ্যাঁ, বিভিন্ন রিলেটেড আমি কি অফারগুলো দিতে পারি, বার্গার অফার, হ্যাঁ, এরকম দেখেন যে বিভিন্ন রিলেটেড কিন্তু অফারগুলো আছে বা বিভিন্ন রিলেটেড এখান থেকে কি আছে ইমেজগুলো কিন্তু দেওয়াই আছে। শুধুমাত্র আমাদের কাজ কি এখান থেকে জাস্ট এডিটিং করে কমপ্লিট করা, তাহলে এখান থেকে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে থাকে। ধরেন যে আমি এই ইমেজটা নিচ্ছি বা এই অফারটা নিচ্ছি, আমি আগে অফারের নাম দেই বা এখান থেকে যদি আমি কোনো কিছু সার্চ করতে চাই, যে এখান থেকে গিফট কার্ড বা অ্যামাজন গিফট কার্ড ব্যানার, আমরা কি খুঁজি, ব্যানারটা লাগে না আমাদের, ওই ব্যানারটা আমি খুঁজতেছি যে এখান থেকে ব্যানার টেমপ্লেটগুলো আছে কিনা। দেখেন যে এরকম অসংখ্য হচ্ছে যে কি ব্যানার আছে, এখানে অসংখ্য ব্যানার আছে, এই যে কত সুন্দর সুন্দর ব্যানারগুলো, হ্যাঁ, কত সুন্দর সুন্দর হচ্ছে যে কি লোগো আছে এখান থেকে। প্রত্যেকটা জিনিস এখান থেকে পাওয়া যায়, আপনি যেটাই সার্চ করবেন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাবেন। কিন্তু আপনাকে কি করতে হবে, খুঁজে নিতে হবে এবং এখান থেকে সার্চ করে নিতে হবে, তাহলেই আপনি এখান থেকে এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে পেয়ে যাবেন। এই যে এখান থেকে গিফট কার্ড অফার বলতেছে, এখান থেকে গিফট কার্ড ভাউচার অফার বলতেছে, হ্যাঁ, এরকম দেখা যায় যে অসংখ্য ভিডিও ক্লিপস আছে এখান থেকে, আপনার যেটা ভালো লাগে একটু পরেই আমরা দেখতেছি এখান থেকে। এটা কিন্তু হচ্ছে যে কি পেজ, এটা হচ্ছে পেজ, ঠিক আছে, এটা হচ্ছে কি 30% ডিসকাউন্ট অফার, ভাউচার অফার, যে বিভিন্ন রিলেটেড অফারগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এটা প্রো অফার, পেইড অফারগুলো আমরা ফ্রি করে কাজ করতে পারবো। আচ্ছা, এখান থেকে দেখা গেল যে গিফট কার্ড, হ্যাঁ, গিফট কার্ড রিলেটেড এখান থেকে হচ্ছে 30% ডিসকাউন্ট দিচ্ছে, বা এখানে একটা অফার আছে যে এটা ভাউচার অফার, হ্যাঁ, এখান থেকে কি দিচ্ছে যে $100 একটা গিফট কার্ড দিচ্ছে। এরকম দেখেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু এই বক্সগুলো বা এই গিফট কার্ড রিলেটেড এরকম অফারগুলোর জন্য তারা একটা করে ব্যানার রেডি করে রেখেছি, যে ব্যানারগুলো আমরা ইউজ করে কাজ করতে পারি। এই ব্যানারটা যদি কাজ করতে চাই এটা কিন্তু পেইড, এই ব্যানারটা কিন্তু পেইড, এটা যখন কাজ করতে যাব দেখা যাবে এই পেইড ভার্সনটা কাজ করার জন্য বা ফ্রি করতে বলতেছে। এই প্রোটা কিন্তু আমরা 1 মাসের জন্য ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করতে পারবো না। 1 মাসের বেশি এটা কিন্তু ইউজ করা যাবে না, এই প্রো ভার্সনটা 1 মাসের বেশি ইউজ করা যাবে না, আমরা এটা করতে পারবো। আর যদি আমরা এই ফ্রি গুলো আছে, ফ্রি গুলো তো আমরা নিতেই পারতেছি, এখানে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এখন আমি আপনাদের একটা বিষয় বলি, এদিকে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে কি আমরা কেন এই ইমেজগুলো সিলেক্ট করব বা কেন এই ইমেজগুলো নিয়ে কাজ করব, এটা আমি বলে দিছি যে ল্যান্ডিং পেজ যখন আমরা তৈরি করব আমাদের ব্যানারটা বেশি ইম্পর্টেন্ট, বা এখান থেকে ব্যানারটা নিতে হবে, লোগোটা তৈরি করতে হবে, কেননা আমরা নিজে ডিজাইন করে যখন তৈরি করব তখন জিনিসটা হবে কি নিজের মতো করে তৈরি করা হচ্ছে, নিজে ইউনিক আকারে তৈরি করে আমরা কাজ করতে পারতেছি। এখানে কাজ করার জন্য আপনাকে মেইন পয়েন্ট যেটা লাগে সেটা হচ্ছে যে কি নিজের ডিজাইন তৈরি করা, এখান থেকে ডিজাইন কিন্তু আমরা পাচ্ছি, এখান থেকে অসংখ্য ডিজাইন কিন্তু আমরা পাচ্ছি। এরপরে যেটা থাকে এদিকে একটু পরিচয় হয়ে নেই, এদিকে এলিমেন্টস, এলিমেন্টস বলতে কি বোঝায়, এখানে বিভিন্ন শেপ আছে, বিভিন্ন হচ্ছে যে এই যে বক্সগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, প্রত্যেকটা এখানে শেপ আছে, গ্রাফিক্স আছে, হ্যাঁ, এখান থেকে স্টিকার আছে, ভিডিও অডিও গ্রাফ শিট, হ্যাঁ, মোবাইল ডকুমেন্টস, প্রত্যেকটা কালেকশন এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস এখান থেকে পেয়ে যাব।
এরপরে টেক্সট আছে, কোনো টেক্সট বক্সে যদি কোনো কিছু লিখতে হয় সেটাও আমাদের এখান থেকে টেক্সট আছে, অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো স্টাইল আছে যেগুলো আমরা ইউজ করে কাজ করতে পারবো। ঠিক আছে, আমাদের যেটা পছন্দ সেটা নিয়ে এখান থেকে কাজ করা যায়। ব্র্যান্ড আছে, এখান থেকে কিছু ব্র্যান্ডিং আছে, এখান থেকে ব্র্যান্ডিং আমরা নিয়ে কাজ করতে পারি এখান থেকে। কিন্তু এগুলো হচ্ছে কি পেইড ভার্সন বা প্রো ভার্সন। আপলোড, কোনো ইমেজ নিয়ে যদি কাজ করতে চাই সেটাও আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখান থেকে অ্যাড পেজ করলে আরও একটা পেজ তৈরি হচ্ছে, এখান থেকে যদি আমরা কোনো কিছু নিয়ে কাজ করি, এখান থেকে ধরেন যে আইফোন অফারটা নিয়ে কাজ করতেছি, বা এই আইফোন অফারটা নিয়ে আমরা যখন কাজ করতে যাব এই ডিজাইনটা কী করতে পারি, আমরা তৈরি করে নিতে পারি। আর এই ডিজাইন যখন তৈরি করতে যাব আমরা নিজে থেকে এখানে কিন্তু কাজ করতে পারি, বা এখান থেকে টেক্সট লিখে আমি কী করি, এই ডিজাইনটা আমরা কাজ করে নিতে পারি, বা এরকম ডিজাইন দেখা গেল যে এরকম প্রত্যেকটা ডিজাইন আমরা এই ইমেজগুলো কোথায় পাই, গুগল থেকে নিয়ে এখানে এডিট করে তখন আমরা এটা আপলোড করে দিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বা এটা নিয়ে তখন আমরা কাজ করতে পারবো। টুলস, কিছু টুলস আছে এখান থেকে, কোনো রাইটিং যদি আপনি করতে চান সেই রাইটিংটা এখান থেকে করা যায়, যে রাইটিংটাই আপনি করতে চান না কেন সেই রাইটিংটা কিন্তু এখান থেকে করতে পারবেন। ওকে, তো এইরকম হচ্ছে যে বিষয়গুলো আছে যেগুলো আমরা সব বিষয়গুলো হচ্ছে যে কি একটু দেখলেই সব কিছু করতে পারবো। এরপরে একটু নিচে চলে আসি, এখান থেকে প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে কি আছে দেখি। এই প্রজেক্টের মধ্যে যে কাজগুলো করে থাকি, অল প্রজেক্ট যেগুলো আমরা কাজ করে থাকি কমপ্লিট করেছি সেসব পূর্ণ হচ্ছে যে কি কাজগুলো এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে অ্যাপস, কোনো অ্যাপস যদি এখান থেকে নিতে চাই সেই অ্যাপস বা ইওর অ্যাপস যে কোনো বিষয়, হ্যাঁ, ডিসকভার, প্রত্যেকটা জিনিস এখান থেকে খুঁজে পাওয়া যায়। এরপরে কি ম্যাজিক মিডিয়া আছে, এরপরে হচ্ছে যে ফটো আছে, এরপর অডিও আছে, হ্যাঁ, এখান থেকে ভিডিও আছে, হ্যাঁ, এখান থেকে চার্ট আছে, যা যা লাগবে সবগুলো বিষয় কিন্তু এখানে তুলে ধরা আছে। একটা সফটওয়্যারের মধ্যে যতগুলো কাজ লাগে সবগুলো কাজ এখানে আছে, যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো নিয়েই আমরা কাজ করতে পারবো। তো আমাদের মেইন কাজটাই হচ্ছে ডিজাইনটা তৈরি করা, মেইন কাজ হচ্ছে কি এখান থেকে ডিজাইনটা তৈরি করা। এখানে দেখা গেল যে যে ডিজাইনটা আমি তৈরি করতেছি এটা থেকেও আমরা ডিজাইন তৈরি করে কাজ করতে পারবো, এবং তারা যে ডিজাইনগুলো সিলেক্ট করে রেখেছে সেই ডিজাইনগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো। এটা আমি ডিলেট করি, তো এখান থেকে যে কাজটা আছে সেটা একটু দেখি। এখান থেকে কাজ করতেছে বা এখান থেকে যারা দিয়েছে গিফট ভাউচার, যেটা ভ্যালেন্টাইন্স ডের জন্য তারা হচ্ছে প্রোভাইড করতেছে, এটা আমি রাখলাম না, এবং এখানকার যে বিষয়গুলো আছে এগুলো আমি এখানে ভ্যালিড ডেটও দেওয়া আছে 20 ফেব্রুয়ারি, এখান থেকে, হ্যাঁ, ফেব্রুয়ারি, এখান থেকে হচ্ছে যে কি 26 আমি যদি দিয়ে দেই, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কি এটা করলাম, এটা ডিলিট করে দিলাম, আচ্ছা সমস্যা নেই। এদিকে এটা উঠাই দিলাম, এগুলো উঠাই দিলাম, বা এরকম করে যখন আমি অ্যাড করব বা এখানে যখন আমরা টেক্সট লিখি, হ্যাঁ, এখানে যদি আমরা টেক্সট লিখি এরকম যে এটা অ্যামাজন গিফট কার্ড, আমি লিখে দিলাম, সমস্যা নেই। অ্যামাজন গিফট কার্ড আমি এখানে লিখে দিই, ঠিক আছে, এটা বোল্ড করে দিলাম, এটা একটু চাইলে বড় করে রাখতে পারি অথবা মাঝ বরাবর। যখন এটা আমি দিয়ে দিব বা যখন এটা আমি রাখবো, এরকম করে রাখলাম, তো এটা আমি কি অ্যামাজন গিফট কার্ড অফার রিলেটেড আমি দিয়ে দিলাম, এটা কি সম্পূর্ণ আকারে কি একটা ব্যানার তৈরি হয়ে গেল। এখন আমাদের আর কোনো কাজ নেই, $100 একটা গিফট কার্ড অফার আমি ভাউচার প্রোভাইড করতেছি। এখন এখান থেকে যখনই আমি শেয়ারে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, তখন কিন্তু এখানে ডাউনলোড করতে পারবো, এখান থেকে কিন্তু পরে ডাউনলোড করা যাবে। যখনই এটা ডাউনলোড হয়ে যাবে আমার, এখান থেকে কিন্তু আমি ইমেজটা দেখতে পারি, ইমেজটা কি করতে পারি, দেখতে পারবো। এই যে দেখেন, এই ইমেজটা এখন আমরা কি করতে পারবো, এখান থেকে আমি যদি এখান থেকে অ্যাড করতে চাই, ইমেজে গিয়ে আপলোড করি, এখান থেকে ইমেজে গিয়ে আপলোড করলে এখান থেকে কি এই ইমেজটা যখন আপলোড করে দিব আমি, দেখেন যে এখান থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে।
বা এখান থেকে যখন হেডার টাইপ দিই, এটা একটু লার্জ ব্যানার হতে পারে, এটা যখন দিয়ে দিব দেখেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে। কারণ এটাকে কি আমি এটা টাইটেলটা ডিলিট করি। এখন কি আমাদের নিজের ডিজাইন, আমাদের নিজের নিজের ডিজাইন এখান থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে। নিজে ডিজাইন তৈরি করেছি মানে কি এখান থেকে আমি কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে লোগো লাগবে, আমাদের লোগো লাগবে, এখান থেকে সার্চ করব লোগো চলে আসবে। আমাদের এখান থেকে লোগো লাগবে, আপনার যেটা লাগবে শুধুমাত্র আপনি এখানে কি করবেন সেটাই সার্চ করবেন। এখান থেকে কি করব লোগো লাগবে, তাই না? তো এখানে লোগো সার্চ করি। লোগো সার্চ করলে কি হবে, এখান থেকে দেখা যাবে যে বিভিন্ন রিলেটেড এখানে লোগোগুলো তারা শেয়ার করে। এই লোগোগুলো কি করতে পারি, আমরা কাজ করতে পারি। আমার যেটা লোগো পছন্দ হবে বা আমার যেটা লোগো দরকার সেই লোগোটাই আমি কিন্তু এখান থেকে করতে পারবো, সেই লোগোটাই আমি কি করতে পারবো এখান থেকে কমপ্লিট করতে পারবো। গিফট শপ এখান থেকে প্রত্যেকটা কাজ আছে, আপনার যে লোগোটা প্রয়োজন এখান থেকে এই লোগোটা প্রয়োজন এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে আরো অসংখ্য লোগো আছে যে লোগোগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, যে লোগোগুলো আমরা ইউজ করতে পারি। এখান থেকে প্রত্যেকটা লোগো আমরা কাজ করতে পারবো। এই যে গিফট শপ, তার যে আপনি এটাই রাখবেন, যে গিফট শপ শো করতেছে তাহলে আপনি এটাই রাখেন, সমস্যা কি, কাস্টমাইজ করেন। যখনই কাস্টমাইজ করবেন আপনি তখনই কিন্তু এটা চলে আসবে। দেখেন এখানে কাস্টমাইজ করেছেন, তার মানে কি এটা ডিজাইন আপনি তৈরি করতে পারতেছেন। এখান থেকে যদি আপনি নিজে তৈরি করতে চান কোনো লোগো, তবু আপনি এখান থেকে লোগো তৈরি করতে পারবেন। ধরেন যে এখানে গিফট বক্স আপনি লিখতেছেন, যে গিফট বক্স, এখান থেকে দেখবেন যে অসংখ্য গিফট বক্সগুলো এখান থেকে শো করে। আর এই গিফট বক্সগুলো দিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখানে অসংখ্য গিফট বক্সের লোগোগুলো শো করে, এখান থেকে অসংখ্য গিফট বক্সের লোগোগুলো শো করবে, যেখান থেকে আপনি গিফট বক্স আপনি একটা অ্যাড করে এখান থেকে কি করতে পারেন, কাজ করতে পারেন। আমি এগুলো যদি ডিলিট করে দিই, এগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো দরকার নেই, এগুলো আমি রাখলাম না। আমি নিজে তৈরি করতে পারবো লোগো, এখান থেকে যদি চাই আমি নিজে একটা লোগো এখান থেকে কি করতে পারবো, তৈরি করতে পারবো। আপনার যেটা পছন্দ বা আপনি অন্য কিছু যদি এখান থেকে অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, সেটা কিন্তু আপনি কি করতে পারবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। কারণ আপনার চয়েসের উপর এখান থেকে কিন্তু ডিজাইনটা তৈরি হবে। আপনার চয়েস যতটা ভালো হবে, আপনি চয়েস যতটা সুন্দর করে দিতে পারবেন এখানে, তত সুন্দর এখান থেকে ডিজাইনটা তৈরি হবে। এটা কিন্তু হচ্ছে কি প্রো ভার্সন। এখন আপাতত হচ্ছে যে কি আমাদের এখান থেকে প্রো ভার্সনগুলো আসতেছে। আমরা যখন আপনাদের সফটওয়্যারটা দিয়ে দিব তখন আপনারা সবগুলো ইউজ করতে পারবেন, সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যখন সবগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে তখন সবগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, কাজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরকম এরকম হচ্ছে যে কি অনেকগুলো ডিজাইন আছে। আচ্ছা, এখান থেকে যখন আমরা লিখবো বা যদি কোনো কিছু লিখি তাহলে কি হবে, এখান থেকে লেখা যাবে। টেক্সট লিখবো, টেক্সটে চলে আসবো, এখান থেকে টেক্সট বক্সে লিখতে পারবো যে কি, ধরেন যে আমি এটা লিখতেছি যে গিফট শপ। হ্যাঁ, এরকম করে যখন আমি লিখবো তখন হচ্ছে কি এটার লেখাটা যদি আমি রেড কালার করে দিই, ছোট করে দিই বা বড় করে দিই, আচ্ছা, এরকম করে আমরা আরো কালার চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। এখানকার যদি কালারটা আমরা চেঞ্জ করি সমস্যা নেই, গার্ডিয়ান কালার দিতে পারি। এটা কি, এটা লোগো হয়ে গেল, আমরা এখন শেয়ার করে ডাউনলোড করতে পারি। আর যদি আপনি নিজের লোগো তৈরি না করেন, এখানকার যে ডিজাইনগুলো আছে এগুলোই আপনি তখন ইউজ করতে পারেন, মানে কি করতে পারতেছেন,
আপনি এগুলো তখন কি করতে পারেন, ইউজ করতে পারেন। আপনি জাস্ট এখানে কি করবেন, এখানে জাস্ট হচ্ছে কি এটাই রাখলেন, বা আপনি যদি এটাও না দেন, এটা উঠিয়ে দিবেন, এই গিফট শপটাই আপনি ডাউনলোড করবেন, এখান থেকে একটা আছে, এটা আমি রাখবো, এটাই আমি হচ্ছে যে কি লোগো হিসাবে অ্যাড করব, আর এটাই আমি ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড করে ফেলবো। এখন আমি এখান থেকে ডাউনলোড নিতে পারবো, বা অ্যাড গুগল বা লোগোটা অ্যাড করব, আপলোডে চলে যাব, আমরা যেটা তৈরি করলাম সেটাও আমরা আপলোড করতে পারি, আর যদি এটা আমি রাখি এটাও আমরা কি করতে পারি, আপলোড করতে পারি। ফেভিকনও আমরা সেটাই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ফেভিকন থেকেও এটা কিন্তু ইউজ করে অ্যাড করা যাবে। আচ্ছা, যখন এটা অ্যাড হয়ে গেল তখন কিন্তু আমার এখান থেকে দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন আমরা তৈরি করে ফেললাম। এটার মধ্যে কি করতে পারি, এটার মধ্যে এখন টাইটেল, ডিসক্রিপশন, ল্যান্ডিং পেজের লিঙ্ক এবং হচ্ছে যে কি আমরা সব কিছু তৈরি করতে পারতেছি। এবার এখান থেকে কি আছে, এখান থেকে হচ্ছে যে আমাদের অ্যাডেস্টার যে লিঙ্কটা আছে, অ্যাডেস্টার তো আমরা অফার খুঁজে পাই না, তাই না? এখন অফার খুঁজে না পাওয়ার কোনো কিছু নেই, এখানে দেখবেন যে অসংখ্য রিলেটেড অফার বা অসংখ্য রিলেটেড এখান থেকে ডিজাইন কিন্তু রেডি করা থাকে। জাস্ট আপনি ওই ডিজাইনটাই নেবেন, রিলেটেড ওই রিলেটেড আপনি সব কিছু অ্যাড করে দিবেন, দিয়ে আপনি লিঙ্কটা অ্যাড করবেন। বুঝতে পারেন নাই? এখান থেকে বুঝাই দিই আপনাদের। এখানে যখন আমরা দেখি, অর্থাৎ এখানে যখন আমরা দেখি যে ব্যানার বা বিভিন্ন রিলেটেড ব্যানার, ধরেন যে আপনি একটা পিৎজা ব্যানার নিচ্ছেন, হ্যাঁ, পিৎজা পিৎজা ব্যানার আমরা নিচ্ছি, এখানে দেখেন যে অসংখ্য রিলেটেড কিন্তু ব্যানারগুলো চলে আসে। এখন এগুলো কি আমরা কি জানি, এগুলো কি আমরা জানি যে কি থাকবে কি থাকবে না? এখান থেকে আমরা কি এগুলো রেডি করাই আছে, জাস্ট আমরা কি করব, এখান থেকে যেটুকু আছে তাদের অ্যাড্রেসগুলো বা যেটুকু আছে তাদের হচ্ছে যে কোনো কিছু যদি অ্যাড করা থাকে সেগুলো আমরা কি করব, এখান থেকে উঠাই দিব, এখান থেকে কি করব, উঠাই দিয়ে আমাদের যে অফার থাকবে সেটা আমরা ইউজ করতে পারবো, যে এই অফারটা আছে, এটা হচ্ছে পেইড একটা অফার। এখন পেইড কাজটা কিভাবে ফ্রি করা যায় একটু চলেন দেখে আসি। পেইডও কিন্তু ফ্রি করা যায়, যদি আপনার টেকনিক থাকে তাহলে পেইডটাও কিন্তু ফ্রি করে কাজ করতে পারবেন। এরকম দেখেন যে অসংখ্য অফার আছে যেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। কাস্টমাইজ দিস টেমপ্লেটে যখনই ক্লিক করবে, এটা কিন্তু ডলার দিয়ে কিনতে হয়, এটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন না, এটাকে ডলার দিয়ে আপনাকে কিনতে হবে। এখন ডলার দিয়ে তো আমরা কিনবো না, তাই না? এখন এটা যদি আমি ডাউনলোড করতে যাই, এটা যদি আমরা ডাউনলোড করতে যাই, এগুলো কেন করতেছি জানেন আপনারা? কারণ আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইনটা সুন্দর করার জন্য। যদি আমরা এগুলো না শিখি বা এগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু ডিজাইন তৈরি করতে পারবো না বা কাজও করতে পারবো না। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে? তো এখান থেকে যখনই আমরা ডাউনলোড করতে যাব একটু দেখবেন যেখানে বলতেছে যে 1x, অর্থাৎ কি একটা প্রিমিয়াম ইমেজ আছে যেটা এখান থেকে কাজ করতেছে, একটা প্রিমিয়াম ইমেজ আছে যেটা হচ্ছে যে কি এই ডিজাইনটাকে পেজ বলতেছে। কোনগুলো প্রিমিয়াম ডিজাইন এটা কিভাবে বুঝবো? এখানে আপনি প্রত্যেকটা ইমেজে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার ইমেজগুলোতে যখনই ক্লিক করা থাকবে এরকম রিমুভ ওয়াটারমার্ক লেখা থাকবে, রিমুভ ওয়াটারমার্কটা লেখা থাকবে। যখন আপনার রিমুভ ওয়াটারমার্কটা চলে আসবে এটাতে ডিলিট করে দিবেন, এবং এখান থেকে আরও দেখবেন যে এখান থেকেও রিমুভ ওয়াটারমার্ক লেখা আছে কিনা। যদি এটা রিমুভ ওয়াটারমার্ক লেখা থাকে অর্থাৎ এখানে কিন্তু বলেই দেয় যে পাতাটা বলে দিছে। এখন যদি আমি ডাউনলোড করতে যাই এখন কিন্তু আমাকে ডাউনলোড করতে দিবে, অর্থাৎ এখন আমাকে কি করতে দিবে, ডাউনলোড করতে দিবে। ঠিক আছে? এখন কিন্তু কোনো প্রিমিয়াম ইমেজ নেই। কথা বুঝতে পারছি? এখন এখানে দেখা গেল যে এই পিৎজাটা আপনার পছন্দ না, এই পিৎজাটা আপনি উঠাই দিলেন। এখন ওই পিৎজা আপনি পাবেন কোথায়? একটা সুন্দর করে এখানে পিৎজা লিখেন, তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পিৎজাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এখানে দেখেন যে অসংখ্য রিলেটেড এখানে পিৎজা আপনি পেয়ে যাবেন, ইমেজ পাবেন, এগুলো কিন্তু ইমেজ, হ্যাঁ, অর্থাৎ ফটো। এখান থেকে আপনি দেখবেন যে বিভিন্ন রিলেটেড ফটোগুলো আপনি পেয়ে যাচ্ছেন, সেই ফটোগুলো কি করতে পারবেন আপনি ওইখানে ইউজ করতে পারবেন। এই ফটোটা ধরেন যে আপনি এখানে অ্যাড করে দিন, হয়ে গেছে। আপনি এটা হচ্ছে যে কি এটা উঠাই দেন, এই ইমেজটা ভালো লাগতেছে না আপনার, এই ইমেজটা উঠাই দিয়ে আপনার যেটা ভালো লাগে, যেটা সুন্দর ইউনিক, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এই ইমেজটা কি করতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন। এই ইমেজটা ভালো লাগতেছে না, এই ইমেজটা উঠাই দেন,
আপনার কোন ইমেজটা ভালো লাগবে জাস্ট ওটুকু উঠাই দিয়ে এটাকে টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, হয়ে যাবে, সমস্যা নেই। এখানে আহামরি কোনো কঠিন কাজ নেই যেটা আপনি পারবেন না। এটা একটু দেখলেই আপনি সব কাজ করতে পারবেন। যেটা বুঝবেন না আমাদেরকে বলবেন, সাথে সাথে অ্যাড করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, কি আছে, অনেক অনেক ইমেজ আছে যেগুলো আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিলাম। এখন এই ডলারগুলো $20 আপনি এগুলো কমাই দেন, এগুলো আপনি কি করবেন, কমাই দিতে পারেন। এখান থেকে দেখা গেল যে আপনি $20 দেওয়া আছে, এখান থেকে আপনি $15 দিয়ে দেন, মানে আপনার সেল করার জন্য। ঠিক আছে, এখানে $25 আছে, এখানে $20 দিয়ে দেন। এখান থেকে কি করবেন, আপনি $20 দিয়ে দেন। এরপর এখানে $17 আছে, এখানে আপনি $10 দিয়ে দেন, সমস্যা নেই। এটা তো দিলে আপনার কোনো সমস্যা থাকতেছে না। এখানে 50% ডিসকাউন্ট, এখানে আপনি 60% ডিসকাউন্ট দিয়ে দেন, এখানে আপনি 70% ডিসকাউন্ট দিয়ে দেন। ঠিক আছে, নিউ মেনু, হ্যাঁ, স্পাইসি পিৎজা, সমস্যা নেই। এখানকার লেখাগুলো যদি আপনি চেঞ্জ করতে যান বা কালার যদি আপনি চেঞ্জ করতে যান, সেটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। এটা কি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কীরকম কালার চয়েস করতেছেন বা কীরকম হচ্ছে যে কি এখানে কাজটা কমপ্লিট করতেছেন। কথা বুঝতে পারছি? এরকম প্রত্যেকটা এখানে দেখা যাচ্ছে যে এখানে ফোন নাম্বার, কন্ট্রাক্ট, এখানে ইমেল সব কিছু দেওয়া আছে। এগুলো আমি দিলাম না, এগুলো আমার দেওয়ার দরকার নেই। আমার জাস্ট ডিজাইনটার দরকার, যে ডিজাইনটা আমি ইউজ করতে পারবো। এবং আরও একটা অপশন আছে, যেটা হচ্ছে যে কি এগুলো সব যখন আমি অ্যাড করে ফেলেছি, তখন এখান থেকে আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে যে আমি এখানে আরও এলিমেন্টস অ্যাড করতে পারি। যে বাই নাও, বা এখান থেকে কি এটা করার জন্য যে অর্ডার নাও দিতে পারি বা বাই নাও দিতে পারি। এরকম যে অপশনগুলো আছে, এই যে বাই নাও, অর্ডার নাও, যেটাই আসুক না কেন, এখান থেকে দেখবেন যে ফটো আছে, হ্যাঁ, সব কিছুই আছে। এখানে দেখবেন যে গ্রাফিক্স আছে, হ্যাঁ, এরকম অসংখ্য জিনিস। এই যে শপ নাও, হ্যাঁ, অর্ডার, তো এই এই জিনিসগুলো আছে। আমি যদি এটা দিয়ে দিই, হ্যাঁ, এটা যদি আমি, এটা হচ্ছে যে কি বাই নাও এর একটা লোগো। তো এই বাই নাওটা যখন আমি এখানে দিয়ে দিব, এটা যখন অ্যাড করে দিব, ধরেন যে আমি এখানে রাখো, এই জিনিসটা রাখো, এখন এটা কি করবে, বাই করবে। তো বাইয়ের যে লোগোগুলো আছে, যখন আপনাদেরকে পেইড ভার্সনটা দিয়ে দিব, এখানে প্রত্যেকটা জিনিস আপনারা নিতে পারবেন। এগুলো তো হচ্ছে যে প্রো, এটা তো আমি নিতে পারতেছি না, আপনারা কিন্তু সবগুলো নিতে পারবেন। এখানে দেখেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু আছে, দেওয়া আছে। আমি কি পাবো, যে ফ্রিতে তো সব কিছু থাকে না। হ্যাঁ, ফ্রি ভার্সনে সব কিছু নেই, কিন্তু হচ্ছে কি আপনারা যখন পেইডটা পেয়ে যাবেন, তখন কিন্তু সব কিছু পেয়ে যাবেন। শপ নাও আছে। আচ্ছা, তো যাই হোক, সমস্যা নেই। এখান থেকে কি সবগুলো জিনিস কিন্তু পাওয়া যায়, সবগুলো বিষয় এখান থেকে কি করা যায়, পাওয়া যায়। যেটা আপনার দরকার হবে জাস্ট এখানে দিবেন, দিলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, যদিও বা এগুলো না থাকে সমস্যা নেই, আমরা কি করতে পারবো, এখান থেকে লিখেও দিতে পারি, এখান থেকে টেক্সট করে দিই, বা একটা ডিজাইনের টেক্সট আমরা নিয়ে নিই। এখানে এটা একটু লিখি যে অর্ডার, এখান থেকে অর্ডার নাও দিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে যখনই এটা দিয়ে দিব, এটা কি করবো, এখানে অ্যাড করে দিব। এটা কি করতে হবে, এরকম করে অ্যাড করে, আমি এটা অ্যাড করে দিলাম, সমস্যা নেই।
এরকম করে দিয়ে আমাকে কি করতে হবে, শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড এটা কি করলো, হয়ে গেল। যখন এটা ডাউনলোড আমার হয়ে গেছে তখনই আমি কি করতে পারবো, ধরেন যে এখান থেকে আমার এখানে আপলোড করে দিতে হবে। এখানে কি করতে হবে, ধরেন যে এই ইমেজটা আমি রাখতেছি না, অর্থাৎ হচ্ছে যে আমি একটা পিজ্জা অফার দিচ্ছি, এখানে আমি আপলোড করতে চাচ্ছি, এখন আমি এটা কি করতে পারবো, আপলোড করে দিতে পারবো। দেখেন যে কত সুন্দর হয়ে গেল, এটা কত সুন্দর হয়ে গেল। আমাদের কি ডিজাইন তৈরি করতে হচ্ছে, কোথাও তৈরি করতে হচ্ছে না। এটা আমরা কি করতে পারতেছি, নিজে কিন্তু এখান থেকে ডিজাইনটা তৈরি করলাম এবং সেই ডিজাইনটা এখানে দিয়ে দিলাম। কত সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে ইউনিক আকারে দেখা যাচ্ছে, যেটা মানুষ সবাই পছন্দ করবে। এখন আমরা এই গুগল থেকে যে ইমেজগুলো নিয়ে নিই, এগুলো কি অনেক সময় ঝাপসা দেখা যায়, অনেক সময় এখান থেকে আমরা আমাদের যেটা পছন্দ সেটা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা নিজের মতো ডিজাইন করতে পারতেছি না। এখন আমরা নিজের মতো করে ডিজাইন করতে পারবো, নিজের মতো করে এখানে আপলোড করতে পারবো। এরকম দেখা যায় যে অসংখ্য, আমি বললাম যে এখান থেকে যেটাই আপনি সার্চ করবেন না কেন সেটাই এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে বার্গার দেন, বার্গার অফার যদি দিয়ে দেন, এরকম দেখবেন যে অসংখ্য রিলেটেড বার্গার অফার আপনি কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন যে আপনার কি লাগবে, আমি বারবার বলতেছি আপনার এখানে কি লাগবে সেটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। ডিসকাউন্ট অফার দিচ্ছে না কি অফার দিচ্ছে, আপনি এটা জাস্ট শুধুমাত্র কি করবেন, এখানে শুধুমাত্র আপনার ব্যানারটা দিয়ে আপনার কি করবেন, অ্যাড্রেসটা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে অ্যাড করবেন। এরপরে এখানে সুন্দর মতো করে হচ্ছে যে কি একটা বার্গার, অর্থাৎ বার্গার একটা দেওয়া আছে, আপনার এই বার্গারটা পছন্দ না, আপনার ভালো লাগতেছে না, এখানে আরো অসংখ্য বার্গার আছে, যে বার্গারগুলো আপনি সার্চ করলে এখানে পেয়ে যাবেন। দেখবেন যে কি বার্গার লাগে আপনার, হ্যাঁ এখান থেকে প্রত্যেকটা বার্গার আছে, যে বার্গারগুলো আপনি দেখলে হ্যাঁ এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখেন যে অসংখ্য রিলেটেড বার্গার কিন্তু আপনি কি করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। দেখা গেল যে এখানে যে বার্গারটা আছে এটা আপনি কি করবেন, এটা ধরেন যে আপনি উঠাই দেন, এটা পুরো হচ্ছে যে কি ইমেজটা, এটা এখানে কিন্তু পুরো ইমেজ আছে একটা, হ্যাঁ এই ইমেজটা একবারে এখানে বার্গারটা না, এখানে পুরো ইমেজটাই দেওয়া আছে, এখানে পুরো ইমেজটাই আমরা চেঞ্জ করতে পারি, এখানে পুরো ইমেজটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এখানে পুরো ইমেজটা চেঞ্জ করা যাবে। তো এরকম হচ্ছে যে টেবিল সবকিছু যদি থাকে তাহলে আমরা সেই ইমেজটা ইউজ করতে পারি, এই যে এই ইমেজটা ইউজ করতে পারি, তাই না? তাদের যে ইমেজটা আছে এখানে আর কোনো কিছু লেখা ছিল, কোনো কিছু লেখা ছিল না কিন্তু। এবার আপনি যদি চান এটা এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনি কি করতে পারেন, এটা জাস্ট এখানে ধরে এখানে কি করবেন, সেলাই দিবেন, হয়ে গেল। এটা কাজ করা যায়, আপনি যেটা আমি বারবার বলতেছি, আপনার যেটা ইচ্ছা এখান থেকে সেই জিনিসটা, এই বার্গারটা যদি আপনি চান এখানে ইউজ করতে দিতে পারেন, কত সুন্দর করে দেখা যাচ্ছে, ইউনিক একটা কাজ করতে পারতেছেন, সমস্যা নেই। আপনার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, আপনার কোনটা ভালো লাগতেছে সেই জিনিসটাই আপনি এখানে ইউজ করতে পারতেছেন, সেই জিনিসটাই এখানে আপনি কাজ করতে পারতেছেন। এখানে আপনার কোনো বাধা ধরা নিয়ম থাকতেছে না যে আপনি এটা কাজ করতে পারবেন না, আপনার সব ডিজাইন নিয়ে এখানে কাজ করতে পারবেন। জাস্ট ডিজাইনটা কাজ করবেন আর আপলোড করবেন, লিঙ্কটা অ্যাড করবেন। আমরা তো টেক্সট, ডিসক্রিপশন, টাইটেল সব কিছুই জানি, তাহলে আমরা সব কিছু কাজ করতে পারবো না, সব কিছু করে এখন আমরা কি করতে পারবো, পাবলিশ করতে পারবো। যখনই এখান থেকে পাবলিশ করবো, ধরেন যে এখান থেকে একটা ডিজাইন আছে, আমরা ডিজাইনগুলো তৈরি করে রেখেছি, আমরা যখন এখান থেকে ব্যাগে একটু চলে যাই, এখান থেকে দেখা গেল যে আমরা যে অফারটা নিয়েছি, ধরেন যে এখান থেকে আমরা একটা অফার রেডি করেছিলাম, অর্থাৎ আমরা যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করেছি সেখান থেকে আমরা এখান থেকে কি করেছি, ল্যান্ডিং পেজগুলো তৈরি করেছি। আর ওই ল্যান্ডিং পেজগুলো আমরা রিমুভ করব বা এখান থেকে আমরা নিজের মতো করে তৈরি করব। আবার তো ল্যান্ডিং পেজগুলো তো সবগুলো আমরা লিখছি, সমস্যা নাই। এখান থেকে এখন কি করতে পারবো, আমরা জাস্ট ইমেজটা চেঞ্জ করব, লোগোটা চেঞ্জ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ইমেজ লোগো চেঞ্জ করব আর এখানে যেটা লেখা থাকবে সেই লেখাটা একটু চেঞ্জ করে দিব। এখানে কি যে লেখাটা আছে চেঞ্জ টু উইন, এখানে আমি দিলাম পিজ্জা, এখানে আমি কি করলাম, পিজ্জা ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম। এখান থেকে যখন পিজ্জাটা দিয়ে দিলাম, এখন আমি কি করতে পারবো, সব কিছু তো অ্যাড করা আছে এখানে, তখন আমি পাবলিশ করতে পারবো। যখন আমি পাবলিশ করতে যাবো এখান থেকে ইমেজটা পাবলিশ করার জন্য, অর্থাৎ এখান থেকে কি করতে পারবে, তো ইমেজটা চেঞ্জ করার জন্য এটা পাবলিশ করে দিই।
ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবে করলে হচ্ছে যে আমাদের লিঙ্কটা হয়ে যায় আলাদা এবং হচ্ছে যে কি ইমেজটা দেখা যায় আলাদা। আমরা নতুন করেই হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করব এবং এরকম করে কাজ করব, সমস্যা হবে না। আমরা নতুন করে এখন ল্যান্ডিং পেজগুলো তৈরি করব এবং এখান থেকে আমরা কি করব, কাজ করব। এখন এখান থেকে দেখি যে এখান থেকে যখন লিঙ্কটা আমরা দেখতে পারবো, এখান থেকে লিঙ্কটা দেখা যাবে। এখান থেকে যখন লিঙ্কটা আমি দেখতে যাব, ঠিক আছে, এখান থেকে দেখা যাবে যে লিঙ্কটাতে আমি যখনই ক্লিক করে ফেলেছি, দেখো এখন কত সুন্দর করে ডিজাইন দেখা যাচ্ছে। এখানে উইনে ক্লিক করতে পারতেছি, সাইন আপে ক্লিক করতে পারতেছি, আমি যে সাইন আপে ক্লিক করতে পারতেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কাজ করতে পারতেছি। ডিজাইনও সুন্দর, আমার কাজও সুন্দর, এখান থেকে আমি সুন্দরভাবে কাজ করতে পারতেছি। এখন কোনো কপিরাইট ক্লেম ধরারও নিয়ম নেই, এখান থেকে কোনো কিছু করার কোনো নিয়ম থাকতেছে না, কোনো কিছু করার কোনো নিয়ম থাকতেছে না। বুঝতে পারছি? এই বিষয়টা আমাদেরকে, পুরো বিষয়টা হচ্ছে যে কি করতে হবে, পুরো বিষয়টা হচ্ছে যে কি আমাদের ডিজাইনের উপরে কাজ করতে হবে। আমি এরকম আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, এরকম হচ্ছে যে আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিব, যে লিঙ্কটা হচ্ছে যে আপনারা সবাই ইউজ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যখনই আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, একটু ভালো করে বুঝবেন আগে। কিভাবে বুঝবেন? আমি যখন লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন ভালো করে একটু বুঝে নেন। কিভাবে সাবমিট করবেন, যারা ক্লাসে জয়েন করেন নাই, ঠিক আছে, তারা তো করতে পারলেন না। এখান থেকে নামটা, আপনার যে নামটা আছে সেই নামটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন। এরপর আপনার জিমেল আইডিটা, অর্থাৎ জিমেল আইডি যেটা আমাদের এক্সাম দিয়েছেন আপনি, এখানে যখন ভর্তি হয়েছেন ভর্তির ফর্মটাতে এখানে দিয়েছেন জিমেল আইডিটা, সেই জিমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। এই জিমেল আইডিতেই আপনাদের অর্থাৎ ক্যানভার যে লিঙ্কটা আছে সেই ক্যানভার লিঙ্কটা কিন্তু চলে যাবে। কথা বুঝেন ভালো করে। এরপরে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা আমাদেরকে দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার ব্যাচ নাম্বার, আপনার যে ব্যাচ নাম্বার আছে সেই ব্যাচ নাম্বারটা এখানে DG71 দিয়ে দিবেন। এরপর আপনার যে এনআইডি কার্ডের নাম্বার অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার সেটা এখানে সুন্দরভাবে অ্যাড করে দিয়ে দিবেন। আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে সুন্দরভাবে অ্যাড করে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছি? এখানে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কমপ্লিট করে দিতে হবে। যদি আপনি এখান থেকে কোনো একটা জিনিস ভুল করে দিয়ে দেন, এবং সেই ভুলটা কিন্তু হচ্ছে যে কি আমাদের কাছে চলে আসবে, এই জন্য এটা ফাইন্ড আউট করতে সমস্যা হবে, শেষে আপনি ক্যানভাটা পাবেন না। শেষে আপনি কি করবেন, ক্যানভাটা যদি না পান তাহলে অনেক বড় সমস্যা, আপনি কাজ করতে সমস্যা হবে। আর এই কয়েকদিন ক্যানভাটা পেতে আপনাদের 3-4 দিন সময় লাগতে পারে, যেটা আমি আপনাদেরকে ক্লাসে বলে দিব যে ক্যানভা কবে কবে বা কখন পাবেন। ঠিক আছে, আমি ক্লাসে বলে দিব। এখন আপনাদের কাজ হচ্ছে এটা সাবমিট করে দেওয়া। এবং যেটা বলতে চাইলাম, এটা আর আগামীকালকে থেকে আবার কেউ ক্লাসে বলা শুরু করবেন না। ক্লাসে বলতে আপনারা আগামীকালকে থেকে আবার সাপোর্টে বলা শুরু করবেন না যে স্যার ক্যানভাটা দেন, ক্যানভাটা দেন। এটা 3-4 দিন সময় লাগবে, যেটা প্রসেস করলেই আমি আপনাদের ক্লাসে বলে দিব। ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস আপনাদের কি করতে হবে, সঠিকভাবে পালন করতে হবে, সঠিকভাবে এগুলো কমপ্লিট করে দিতে হবে। আবার যেটা বলতে চাইলাম যে আমরা নেক্সট ক্লাস থেকে মার্কেটিংয়ে চলে যাব, এবং আপনারা যারা হচ্ছে যে কাজ করবেন, আপনারা এই ফ্রিটা যদি ইউজ করে আপনি কাজ করতে চান, ফ্রি ভার্সন ইউজ করে আপনি, অর্থাৎ আপনার জিমেল আইডি দিয়ে, যেটা আমি দেখাই দিলাম ফার্স্ট টাইমে, আপনি জিমেল আইডি দিয়ে এটা হচ্ছে পার্সোনাল ইউজ করে আপনি কাজ করতে পারেন এবং ডিজাইনগুলো তৈরি করে কাজ করতে পারেন, সমস্যা নাই। কথা বুঝতে পারছি? আমরা ডিজাইন তৈরি করে নিজে কাজ করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিজেও ডিজাইন তৈরি করে কাজ করা যাবে। বিভিন্ন রকমের ডিজাইন আমরা তৈরি করে কাজ করতে পারি, সমস্যা নেই। বিভিন্ন রিলেটেড, বিভিন্ন রিলেটেড এখানে ডিজাইন তৈরি করে কাজ করা যাবে। আপনার যেটা ইচ্ছা সেটাই এখান থেকে ইউজ করে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা। তো যাই বা হোক, যে বিষয়টা থাকতেছে, তো হচ্ছে যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই সাবমিট করে দিবেন, দিয়ে আমাকে জানাবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই রাখবো। আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি এবং রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, এবং আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা সুন্দরভাবে সাবমিট করবেন, সবাই সুন্দরভাবে সাবমিট করে দিবেন। এটা বারবার সাবমিট করা যাবে না, কিন্তু সঠিক অ্যান্সারগুলো দিয়ে সাবমিট করে দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। জি, আমি লিঙ্কটা এখনই দিয়ে দিব। ঠিক আছে?